বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ৭টি সহজ উপায় মেনে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, প্রত্যেক মানুষই জীবনে ভালোবাসা খোঁজে। কেউ বাবা মায়ের ভালোবাসা, কেউ সন্তানের, আবার কেউ দুনিয়ার মানুষদের কাছ থেকে সম্মান ও ভালোবাসা চায়। কিন্তু আসল প্রশ্ন হল, যদি আল্লাহ আমাদের ভালো না বাসেন, তবে দুনিয়ার সব ভালোবাসা কি কোনো কাজে আসবে? আল্লাহর ভালোবাসা সেই মহান অনুগ্রহ, যা পেলে দুনিয়া ও আখেরাত উভয়ই সফল হয়। তাই আল্লাহর ভালোবাসা অর্জন করা প্রতিটি মুমিনের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখেন। সূরা বাকারা আয়াত ২২২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন এবং বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। তারপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসেন। তারপর আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। অবশেষে দুনিয়ার মানুষদের মধ্যেও তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। এ থেকে বোঝা যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া মানে হল আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হওয়া। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাব? নিচে ৭টি সহজ উপায় আলোচনা করা হবে। প্রতিটি উপায় আমাদের ঈমান, আমল ও নৈতিকতার উন্নতির মাধ্যম হবে। প্রথম উপায়, আল্লাহকে স্মরণ করা, জিকিরে স্থায়ী হওয়া। আল্লাহ তাআলা বলেন, অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত ১৫২। যে বান্দা সব সময় আল্লাহকে মনে রাখে, তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে ওঠে। নামাজে, কোরআন তেলাওয়াতে, সকাল সন্ধ্যার দোয়ায়, প্রতিটি কাজে বিসমিল্লাহ উচ্চারণে, সবখানেই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে ওঠে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জিকির হল ঈমানের মূল ভিত্তি। জিকির ছাড়া ঈমানের প্রাণ শক্তি থাকে না। দ্বিতীয় উপায়, সুন্নাতকে আঁকড়ে ধরা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হল আল্লাহর সন্তুষ্টির পথে চলার মূল উপায়। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। এ আয়াত স্পষ্ট প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। সালামের প্রচলন, দানশীলতা, হাসিমুখে কথা বলা, গরিব দুঃখীদের সাহায্য করা, এসবই তার সুন্নাত। তৃতীয় উপায়, নামাজ কায়েম করা। নামাজ হল মুমিনের মিরাজ। যে নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ তার অন্তরকে আলোয় ভরিয়ে দেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়। সহিহ মুসলিম। যে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার জন্য আল্লাহর ভালোবাসা নিশ্চিত। এই প্রথম পর্বে আমরা ৩টি মূল উপায় দেখলাম: আল্লাহর জিকির করা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা এবং নামাজ কায়েম করা। চতুর্থ উপায়, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। কোরআন হল আল্লাহর কালাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী। যে বান্দা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, তার অন্তরে শান্তি ও ভালোবাসা নেমে আসে। কোরআন আমাদেরকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে। পঞ্চম উপায়, দান, সদকা ও সৎকর্মে এগিয়ে থাকা। আল্লাহ বলেন, আল্লাহ দয়া করেন তাদের প্রতি যারা সৎকর্মশীল। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। দান হল এমন এক ইবাদত যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ তৈরি করে। গরিবকে খাওয়ানো, অনাথকে সাহায্য করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এসব কাজ আল্লাহকে অত্যন্ত প্রিয়। ষষ্ঠ উপায়, ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৪৪। জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরা হল আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম সহজ উপায়। রোগে ধৈর্য, দুঃখে ধৈর্য, ক্ষুধায় ধৈর্য। যে বান্দা ধৈর্য ধরে, সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে। এই পর্বে আমরা ৩টি উপায় দেখলাম:
কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা, দান সৎকা করা এবং ধৈর্য ধারণ করা। সপ্তম উপায়, আল্লাহর পথে জিহাদ ও চেষ্টা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে লড়াই করে একটি শক্তিশালী প্রাচীরের মতো। এখানে জিহাদ মানে কেবল যুদ্ধ নয়, বরং নিজের নফসের সাথে লড়াই করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, ইসলাম প্রচার করা, অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার ফলাফল: ১. দুনিয়ায় অন্তরের প্রশান্তি লাভ। ২. মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। ৩. দোয়া কবুল হওয়া। ৪. গুনাহ মাফ হওয়া। ৫. আখিরাতে জান্নাত লাভ। উপসংহার: আল্লাহর ভালোবাসা পাওয়া কোনো কঠিন বিষয় নয়, শুধু ৭টি সহজ আমলকে জীবনে নিয়মিত পালন করতে হবে। ১. জিকির করা। ২. সুন্নাত আঁকড়ে ধরা। ৩. নামাজ কায়েম করা। ৪. কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। ৫. দান সদকা করা। ৬. ধৈর্য ধারণ করা। ৭. আল্লাহর পথে জিহাদ বা চেষ্টা করা। এই ৭টি উপায় আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সফল করবে। প্রিয় বন্ধুগণ, এই ৭টি সহজ উপায় মেনে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা। আমরা সবাই চাই দুনিয়ায় শান্তি, নিরাপত্তা, সম্মান এবং আখেরাতে জান্নাত। কিন্তু এগুলোর আসল চাবিকাঠি লুকিয়ে আছে এক জিনিসের ভেতর, আল্লাহর ভালোবাসায়। আল্লাহর ভালোবাসা অর্জন মানেই হল আল্লাহর রহমতের ছায়ায় আসা। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের বন্ধু। সূরা বাকারা আয়াত ২৫৭। আবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইলও তাকে ভালোবাসেন এবং আসমানের ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমান ও জমিনে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। অতএব আল্লাহর ভালোবাসা অর্জন করা মানে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সম্মান পাওয়া। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আল্লাহর ভালোবাসা পাব? আসলে আল্লাহর ভালোবাসা পাওয়া খুব জটিল কিছু নয়। কিছু সহজ কাজ আছে যেগুলো যদি আমরা আন্তরিকভাবে করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এ বিষয়ে আলেমেরা কোরআন ও হাদিসের আলোকে ৭টি সহজ উপায় বর্ণনা করেছেন। এই প্রথম পর্বে আমরা ৩টি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। ১. আল্লাহকে স্মরণ করা, জিকির। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা। ৩. নামাজ কায়েম করা। প্রথম উপায়, আল্লাহকে স্মরণ করা, জিকিরে স্থায়ী হওয়া। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত ১৫২। যে বান্দা আল্লাহকে স্মরণ করে তার অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। জিকিরের ধরন: তাসবিহ, সুবহান আল্লাহ বলা; তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা; তাকবীর, আল্লাহু আকবার বলা; তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এগুলো হলো এমন কিছু শব্দ যেগুলো অল্প সময়েই বলা যায়, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে জিহ্বায় খুব হালকা কিন্তু ওজনে ভারী এবং পরম দয়ালুর কাছে খুবই প্রিয়। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। সহিহ বুখারী ও মুসলিম। বাস্তব জীবন উদাহরণ: একজন ব্যবসায়ী বাজারে যাচ্ছেন, পথে হেঁটে যেতে যেতে তিনি যদি আল্লাহর নাম নেন তবে প্রতিটি পদক্ষেপ সওয়াব হয়ে যাবে। একজন মা বাসায় কাজ করতে করতে যদি জিকির করেন তবে তার প্রতিটি পরিশ্রম ইবাদত হয়ে যাবে। সাহাবীদের জীবন থেকে শিক্ষা: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন জিকিরে অতি আগ্রহী। তিনি বলেছেন, আমি প্রতিদিন ১২,০০০ বার সুবহান আল্লাহ পড়ি, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। এ থেকে বোঝা যায় আল্লাহকে স্মরণ করা মানেই তার ভালোবাসা অর্জনের সহজ পথ। দ্বিতীয় উপায়, সুন্নাত আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আলী ইমরান আয়াত ৩১। এই আয়াত সরাসরি ঘোষণা করছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে। সুন্নাত মানে কি?
সুন্নাত মানে কেবল দাড়ি রাখা বা পোশাক নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা অনুসরণ করা। কথা বলার ভঙ্গি, মানুষের সাথে আচরণ, ইবাদত বন্দেগী, দানশীলতা, গরিব দুঃখীদের প্রতি দয়া। উদাহরণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা হাসিমুখে কথা বলতেন। তিনি বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও একটি সাদাকা। তিরমিজি। অতএব শুধু হাসিমুখে কথা বলাও আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হয়ে দাঁড়ায়। সাহাবাদের জীবন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ অনুসরণ করার চেষ্টা করতেন। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পানি পান করতেন, ইবনে ওমরও তাকে পানি পান করতেন। কারণ তিনি জানতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আঁকড়ে ধরলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তৃতীয় উপায়, নামাজ কায়েম করা। নামাজ হল ঈমানের স্তম্ভ, মুমিনের জীবন শক্তি। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়। সহি মুসলিম। অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়। আর যে আল্লাহর নিকটে, তাকে আল্লাহ ভালোবাসবেন এটাই স্বাভাবিক। নামাজের গুরুত্ব। নামাজ হল আমাদের গুনাহ মাফের উপায়। নামাজ হল জান্নাতের টিকিট। নামাজ হল দুনিয়ার শান্তির উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা। অর্থাৎ নামাজ তার জীবনের সুখ শান্তি। একজন মুমিনও যদি নামাজে মনোযোগী হয় তবে তার জীবন প্রশান্তিতে ভরে যাবে। বাস্তব দৃষ্টান্ত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু এর কাছে এসে বললেন, ইসলামের সবচেয়ে প্রিয় কাজ কোনটি? নবীজি সাল্লাল্লাহু বললেন, সময় মতো নামাজ পড়া। সহি বুখারী ও মুসলিম। অতএব যে বান্দা নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ তাকে ভালোবাসবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, আমরা দেখলাম আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম 3টি সহজ উপায় হল: 1. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির। 2. রাসূল সাল্লাল্লাহু এর সুন্নাত আঁকড়ে ধরা। 3. নিয়মিত নামাজ কায়েম করা। এই 3টি আমল যে কোন মানুষের জীবনে সহজেই করা সম্ভব। এগুলো করলে শুধু দুনিয়ার শান্তিই নয়, বরং আল্লাহর বিশেষ ভালোবাসা ও রহমতও পাওয়া যাবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম 3টি সহজ উপায়। 1. আল্লাহকে স্মরণ করা, জিকিরে স্থায়ী হওয়া। 2. রাসূল সাল্লাল্লাহু এর সুন্নাত আঁকড়ে ধরা। 3. নামাজ কায়েম করা। এবার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পরবর্তী 3টি উপায়। 4. কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। 5. দান সদকা ও সৎ কর্মে এগিয়ে থাকা। 6. ধৈর্য ধারণ করা। এই 3টি উপায় একজন মুসলিমের আত্মিক জীবনকে শক্তিশালী করে তোলে এবং সরাসরি আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যায়। চতুর্থ উপায়, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। কোরআনের মর্যাদা। কোরআন হল আল্লাহর কালাম, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা। আল্লাহ বলেন, এই কিতাব এমন একটি পথনির্দেশ যা কোনো সন্দেহের ঊর্ধ্বে, মুত্তাকিদের জন্য হেদায়াত। সূরা বাকারা আয়াত 2। যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে। কোরআন পড়া ও বোঝা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহি বুখারী। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, বরং বুঝে পড়ার জন্য নাজিল হয়েছে। যারা কোরআন বোঝে তাদের জীবন আল্লাহর আলোয় আলোকিত হয়। কোরআন মুখস্থকারীর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে ও মুখস্থ করে তাকে জান্নাতে বলা হবে, পড়ো ও ওপরে ওঠো। তুমি দুনিয়ায় যেমন পড়তে তেমন করে পড়তে থাকো। তোমার স্থান হবে সেই আয়াতে যেখানে তোমার কিরাত শেষ হবে। অতএব যে কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করবেন। বাস্তব উদাহরণ, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। তিনি বলেছেন, যদি তোমাদের অন্তর পরিশুদ্ধ হতো তবে কখনো কোরআন থেকে বিরক্ত হতে না। এ থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা অপরিহার্য। পঞ্চম উপায়, দান সদকা ও সৎ কর্মে এগিয়ে থাকা। দানের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল অবস্থায় ও অভাবের সময় ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎকর্মশীল। সূরা আলে ইমরান আয়াত 134। দান মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। এটি শুধু গরিবকে সাহায্য করে না, বরং দাতার ঈমান ও তাকওয়াকেও শক্তিশালী করে। দানের উপকারিতা।
1. দান বিপদ দূর করে। 2. দান গুনাহ মাফের মাধ্যম। 3. দান আল্লাহর রহমতকে আহ্বান করে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দান গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। ছোট ছোট দান সবসময় বড় দান করতে হবে এমন নয়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তুমি যদি শুধু অর্ধেক খেজুরও দান করো তবুও তা জাহান্নাম থেকে রক্ষা করবে। সহিহ বুখারী ও মুসলিম। বাস্তব দৃষ্টান্ত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের প্রায় সব কিছু আল্লাহর রাস্তায় দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। এমন দানদারদেরকেই আল্লাহ ভালোবাসেন। 6. ধৈর্য ধারণ করা। কোরআনে ধৈর্যের গুরুত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146। দুনিয়া হল পরীক্ষা, কখনো রোগ, কখনো দারিদ্র্য, কখনো প্রিয়জনের মৃত্যু। এসব কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্যের ধরন। 1. ইবাদতে ধৈর্য, নামাজ, রোজা, হজ ইত্যাদি পালন করতে ধৈর্য। 2. গুনাহ থেকে বিরত থাকতে ধৈর্য, হারাম কামনা দমন করা। 3. মুসিবতে ধৈর্য, রোগ, শোক, বিপদে আল্লাহর প্রতি ভরসা রাখা। রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর এর চেয়ে উত্তম ও বৃহত্তর দান কেউকে দেওয়া হয়নি। সাহাবীদের দৃষ্টান্ত। হজরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর রোগ ভোগ করেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি, বরং তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তা যথেষ্ট। এই ধৈর্যের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ নেয়ামত দিয়ে পুরস্কৃত করেছিলেন। বন্ধুগণ, এই পর্বে আমরা দেখলাম আল্লাহর ভালোবাসা অর্জনের 3টি সহজ উপায়। 4. কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। 5. দান সদকা ও সৎকর্মে এগিয়ে থাকা। 6. ধৈর্য ধারণ করা। যদি একজন মুসলিম এই 3টি বিষয় জীবনে ধারণ করে, তবে তার অন্তর হবে পবিত্র, জীবন হবে প্রশান্তিময় এবং আল্লাহর ভালোবাসা তার উপর বর্ষিত হবে। পরবর্তী 3য় পর্বে ইনশাল্লাহ আলোচনা করব 7. আল্লাহর পথে জিহাদ ও চেষ্টা করা এবং আল্লাহর ভালোবাসা অর্জনের ফলাফল ও সারমর্ম। এই 7টি সহজ উপায় মেনে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আমরা ইতিমধ্যেই প্রথম 2 পর্বে 6টি সহজ উপায় আলোচনা করেছি। 1. আল্লাহকে স্মরণ করা, জিকির। 2. রাসূল সাল্লাল্লাহু এর সুন্নাত আঁকড়ে ধরা। 3. নামাজ কায়েম করা। 4. কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। 5. দান সদকা ও সৎকর্মে এগিয়ে থাকা। 6. ধৈর্য ধারণ করা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করা হবে। 7. আল্লাহর পথে জিহাদ ও চেষ্টা করা। এছাড়াও আল্লাহর ভালোবাসা অর্জনের ফলাফল ও এর সার্বিক গুরুত্ব নিয়েও আমরা আলোচনা করব। 7ম উপায়, আল্লাহর পথে জিহাদ ও চেষ্টা করা। জিহাদের আসল অর্থ। অনেকেই জিহাদ শব্দ শুনলেই শুধু যুদ্ধ বোঝে। আসলে জিহাদ মানে হল নফসের সাথে লড়াই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা, দ্বীনের জন্য কষ্ট সহ্য করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের একটি অভিযানের পর বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে ফিরে এলাম, এখন শুরু হলো বড় জিহাদ। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় জিহাদ কি? তিনি বললেন, নিজের নফসের সাথে লড়াই, বাইহাকি। অতএব আসল জিহাদ হল গুনাহের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। কোরআনে জিহাদের গুরুত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সুসংগঠিত বাহিনীর মতো লড়াই করে। সূরা আস-সাফ আয়াত 4। এ আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহর দ্বীনের জন্য যে সংগ্রাম করবে সে আল্লাহর প্রিয় হয়ে উঠবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে জিহাদ। 1. ইলমের জিহাদ, দ্বীনের জ্ঞান অর্জন ও প্রচার করা। 2. নফসের জিহাদ, হারাম থেকে বাঁচা, আল্লাহর হুকুম মানা। 3. মাল ও সম্পদের জিহাদ, আল্লাহর রাস্তায় দান করা। 4. ভাষার জিহাদ, মিথ্যা, গীবত, অশ্লীলতা থেকে জিহাদ। 5. হাতে জিহাদ, সৎ কাজ প্রতিষ্ঠা করা, অসৎ কাজ প্রতিরোধ করা। বাস্তব উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর পথে জিহাদ। তিনি শুধু যুদ্ধেই সীমাবদ্ধ ছিলেন না, বরং দাওয়াত, শিক্ষা, দয়া, ন্যায় প্রতিষ্ঠা সব ক্ষেত্রেই জিহাদ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, সবচেয়ে বড় জিহাদ হল নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। আজকের যুগে জিহাদ। আজকের যুগে সবচেয়ে বড় জিহাদ হল
দুনিয়ার মোহে হারিয়ে না যাওয়া, ইসলামকে ঠিকভাবে পালন করা, অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠ তোলা, মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। যে এসব কাজে নিয়োজিত হবে, আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার ফলাফল ১. অন্তরের প্রশান্তি। আল্লাহর ভালোবাসা পেলে জীবনের সব দুঃখ কষ্ট সহজ হয়ে যায়। দুনিয়ার বিপদ আপদ আর ভয়ের কিছু থাকে না। ২. দুনিয়ায় সম্মান। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন দুনিয়ার মানুষদের অন্তরে তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি করে দেন। মানুষ তাকে ভালোবাসে ও সম্মান করে। ৩. দোয়া কবুল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তার দোয়া অস্বীকার করেন না। মুসনাদ আহমাদ। ৪. গুনাহ মাফ। আল্লাহর ভালোবাসা পেলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে চেষ্টা করে এবং তিনি তাদের গুনাহ মাফ করেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। ৫. আখিরাতে জান্নাত। আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় ফল হল জান্নাত। আল্লাহ বলেন, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন যেখানে চিরকাল থাকবে। এটাই বড় বিজয়। পুরো আলোচনার সারমর্ম। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য ৭টি সহজ উপায় হল: ১. আল্লাহর জিকির করা। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা। ৩. নামাজ কায়েম করা। ৪. কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। ৫. দান সদকা ও সৎকর্মে এগিয়ে থাকা। ৬. ধৈর্য ধারণ করা। ৭. আল্লাহর পথে জিহাদ ও চেষ্টা করা। এই ৭টি উপায় মেনে চললে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়ায় শান্তি ও আখেরাতে জান্নাত নিশ্চিত হয়। বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব বিষয় নয়। শুধু আমাদের আন্তরিক প্রচেষ্টা, নিয়ত ও আমল দরকার। আল্লাহ খুব বেশি কিছু চান না। তিনি চান বান্দা যেন তাকে মনে রাখে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলে, নামাজ পড়ে, কোরআনকে আঁকড়ে ধরে, দান করে, ধৈর্যশীল হয় এবং দ্বীনের জন্য চেষ্টা করে। আসুন আমরা সবাই এই ৭টি সহজ উপায় জীবনে ধারণ করি। তাহলে আমরা শুধু দুনিয়ার মানুষের ভালোবাসাই নয়, বরং সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারব। হে আল্লাহ, আমরা যেন তোমার বিধান ও তোমার হাবিবের আদর্শ মেনে চলতে পারি এবং তোমার দয়া করুণা ও ভালোবাসার ছায়াতলে ঠাঁই পাই, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম।